আমি দুনিয়াতে এসেছি কেন? এক সময় তো আমি ছিলাম না, আবার এক সময় আমি থাকবো না। কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই, তো আমরাও পারবো না। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন? আমার কাছে আমার রব কি চান? আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা, আমার সমাজটা চলতো কিনা, আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা, আমার দেশটা চলতো কিনা, এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা, আর্নিক গতি চলতো কিনা, থেমে যেত? উত্তর না। আমি না থাকলে আর্নিক গতি থামতো না। আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না, আমার সমাজ থেমে থাকতো না, এই মসজিদ থেমে থাকতো না, এই রাজনীতি থেমে থাকতো না, অর্থনীতি থেমে থাকতো না, দেশও থেমে থাকতো না, উম্মাও থেমে থাকতো না। তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? আমার কি রোল আছে এখানে? আমার কি ভূমিকা? এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না। এইসব চেয়ারে বসে কয়জন? সারা বাংলাদেশে হয়তো 50 জন 100 জন। এই 100টা মানুষ ইউনাইটেড না, তারাও বিক্ষিপ্ত। 16 কোটি মুসলিমের দেশ বলছেন, 16,000 দলে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি, সেখানেও দেখবেন যে আরো 10টা 20টা দল হয়ে বসে আছে। এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয়, আমরাই সবচেয়ে বিশুদ্ধ, ওদের মধ্যেও 10টা দল হয়ে গেল। না তারা ইউনাইটেড, না তারা মানে আমরা, না আমরা ইউনাইটেড, আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নিবেন। আসসামু ওয়া তাআ থাকবে, শুনলাম মানলাম আনুগত্য করলাম, এমন থাকবে? নাই। না কোনো ইকোনমিক বেস, না কোনো স্বতন্ত্র মিডিয়া, না স্বতন্ত্র প্রযুক্তি, না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কিছু না। অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের পিছনে, এইটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন। আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, এটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন। এটা তাদের জন্য শোভা পায় যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন, যে ওইটা একটা জিনিস, এটা একটা জিনিস, সে তার মতো রাজনীতি করছে। এটা তাদের জন্য শোভা পায়। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে, নবীর সুন্নাহ আছে, তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে, তখন ইসলামের খেদমতের জায়গায় ক্ষতিও বেশি হয়ে যাচ্ছে। কোনো কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন, মনে করছেন এই অল্প অল্প বেনিফিটে হয়তো অনেক কিছু হয়ে যাবে। ভুল ধারণা আপনার। একটাই উপায়, একটাই মানহাজ, একটাই পথ পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী। এই জীবনী আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে, কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে, শেখাবে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত। মনে রাখবেন, এটা আবাবিল পাখি আসার যুগ নয়, এটা আবরাহার যুগ নয়, এটা আবরাহার যুগ নয় যে আবাবিল আসবে। আবাবিল পাখির নাম নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তৈরন আবাবিল, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। এটা আবাবিলের যুগ নয়, আবরাহার যুগ নয় যে আবাবিল এসে আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে। এটা মূসার যুগ নয় আলাইহিস সালাম, যে আকাশ থেকে মান্নার সালওয়া পড়বে। রিজিকের জন্য আপনাকেই বের হতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এটা কোন যুগ? আল্লাহ বলছেন এটা এই যুগ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। একদম স্পষ্ট শুনে রাখেন। এখন আসমান থেকে ফেরেশতা নামবে না, এখন আমাদের জন্য এখন নামবে না। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্তিশালী করবেন, দৃঢ় রাখবেন। এটা এই যুগ। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এটা এই যুগ। এখন আপনার জন্য আবাবিল আসবে না। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ওয়াইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা চেষ্টা না করো, মুখ ফিরায় চলে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আমাদেরকে সরাতে আল্লাহ পাকের কি দরকার হয়? একটা ভাইরাস, একটা মহামারী, একটা ভূমিকম্প, আজকে একটু নড়া দিয়েছে না, এগুলো কিচ্ছু না, এগুলো ওয়ার্নিং আসতেছে। কারণ মহামারীর পরে সানাওয়াতুজ জালাজিল আসবে, হাদিসে আসছে। ভূমিকম্প শুধু না, ভূমিকম্পের বছরগুলো আসছে সামনে। সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল ভূমিকম্পের বহু বছর, সানাওয়াতুজ জালাজিল মানে ভূমিকম্পের বছরগুলো তোমাদের সামনে আসছে। কে বলেছেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত কি বিশ্ব দেখেছে যে কয়েক বছর ধরে ভূমিকম্প হচ্ছে? ইতিহাস পড়ে দেখেন তো কখনো এসেছিল? তার মানে সামনে আসবে। কেন আসবে না?
কোন কোন পাপের কারণে আসে? জিনা, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা। ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বুঝাই নাই, অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছে, অনেক জায়গায় বেশিরভাগই জেনার মধ্যে ঢুকে আছি আমরা। নাউজুবিল্লাহ, হেফাজত করুন। মাদক, অশ্লীলতা আর কি কারণে আসে? বেপরদামি, বেহায়াপনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই তো কারণগুলো তো এইগুলাই। মাপে কম দেওয়া। পৃথিবীতে সর্বপ্রথম যেই কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কমে মাদিয়ান। কোন কম? কমে মাদিয়ান, শুআইব আলাইহিস সালামের কম। কি পাপের কারণে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হলো? তারা মাপে কম দিত, তারা মাপে কম দিত এবং মানুষের সম্পদ আত্মসাৎ করত, মানুষের সম্পদ আত্মসাৎ করত। এই দুইটা পাপই এখন করা হচ্ছে। প্রচুর ব্যবসায়ী মাপে কম দেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেন।